আসসালামু আলাইকুম। আজকে কিছু হাদিস করে শোনাবো। আল্লাহ তাআলা বলিয়াছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ। যে ব্যক্তি উহাতে প্রবেশ করিয়াছে সে আমার শাস্তি হইতে নিরাপদ হইয়াছে। ইবনুন নাজ্জার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাদিস বর্ণনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় হাদিস, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। ওই ব্যক্তি আমার যে ইহা মানিয়া লয়, আমি তাহাকে আমার জান্নাতে প্রবেশ করাই। আর যাহাকে আমি আমার জান্নাতে প্রবেশ করাই সে নিশ্চয়ই আমার আযাব হইতে নিরাপদ হয়। কুরআন আমার বাণী, আর আমার নিকট হইতে উহা অবতীর্ণ হইয়াছে। খাতিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করা হইয়াছে। 3 নম্বর, যখন মুসলমান বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন উহা আকাশসমূহ ভেদ করিয়া এমনকি উহা আল্লাহর সম্মুখে গিয়া থাকে। তখন আল্লাহ বলেন, তুমি স্থির হও। তখন ইহা বলে, আমি কিরূপে স্থির হইব? আমি যার দ্বারা উচ্চারিত হইয়াছি এখন পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সেই ব্যক্তির জিহ্বার দ্বারা চালিত করি নাই যাহাকে তাহার পূর্ব মুহূর্তেই ক্ষমা করিয়া দেই নাই। দাইলামি ইহা আনাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করিয়াছেন। 4 নম্বর, তোমাদের প্রতিপালক বলিয়াছেন, আমাকে সকলে ভয় করিবে, কারণ আমি ইহার উপযুক্ত। অতএব আমার সহিত অন্য কাহাকেও যেন উপাস্য স্থির করা না হয়। অতএব যে ব্যক্তি আমার সহিত অন্য কাউকে উপাস্য করিবে না, আমি তাহাকে ক্ষমা করিয়া দেওয়া কর্তব্য মনে করি। অনুগ্রহবশত আহমদ ও তিরমিজি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে ইহা বর্ণনা করিয়াছেন।